লোক একজন লোক একদিন হাঁপাতে হাঁপাতে ডাক্তারখানা গিয়ে ডাক্তারবাবুকে বললো, ডাক্তার সাহেব আমার না খুব খারাপ লাগছে, তো আমাকে দেখেন তো কি হয়েছে। তো ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলছে, সরি জনাব, আপনার হার্ট ফেল করেছে। তো লোকটি বললো, কত নম্বর জন্য ফেল করেছে স্যার? তো আমার এক বন্ধু একদিন আমাকে বললো, কৌশিক জানিস ছোটবেলায় আমরা খুব গরিব ছিলাম। ও তাই? হ্যাঁ। এতটাই গরিব ছিলাম যে কুকুর পোষার পয়সাও ছিল না, তাই মাছ রাত্রে সবাই ঘুম থেকে উঠে করতাম। তোমার অফিসের একজন কলিগ আমাকে গত কয়েকদিন আগে বললো, কৌশিক ভাই কাল থেকে আমার 2 সপ্তাহের ছুটি। তো বললো 2 সপ্তাহের, সেটা কিভাবে? বললো কাল থেকে আমি 1 সপ্তাহের ছুটিতে যাচ্ছি, তারপরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছে। তো আমার পাশের পাড়া পাপ্পুর বাড়িতে তার শ্বশুর মশাই বেড়াতে এসছেন। 10 দিন থেকেছেন। পাপ্পুর মাথা গরম হয়ে গেছে, যা তা বলে ফেলেছেন শ্বশুরকে। তো শ্বশুর মশাই রাগ করে বাসা ছেড়ে চলে গেছেন। এরপর তার বউ তাকে বলল, এক্ষুনি বাবাকে ফোন করে ক্ষমা চাও। তো পাপ্পু, হ্যালো বাবা বলছেন? হ্যাঁ বলছি। সেদিন আপনাকে বলছিলাম না যার নামে যান। হ্যাঁ, তো পরে গেলেও চলবে। একদিন গোয়েন্দা বিভাগে ইন্টারভিউ দিতে গেলাম। প্রশ্নকর্তা আমাকে বললেন, আচ্ছা কৌশিক সাহেব বলেন তো, ক্রিমিনালরা অপরাধ করার পর আঙ্গুলের ছাপ কেন রেখে যায়? তো বললাম, স্যার ওরা তো বেশিরভাগ সময় অশিক্ষিত হয়, তাই আঙ্গুলের ছাপ রেখে যায়। শিক্ষিত হলে তো সিগনেচার করে দিয়ে যেত। শেষ। তো একদিন বাবা আমাকে বললো, মোবাইল নিয়ে কই যাস? তা বললাম, বাথরুমে যাই। বাথরুমে মোবাইল কেন? যদি কারেন্ট চলে যায় তাই। তো সাথে হেডফোন কেন নিচ্ছিস? না, যদি ভয় লাগে গান শুনবো। তাহলে কাঁথা বালিশও নিয়ে যা, গান শুনতে শুনতে ঘুম আসলে ঘুমিয়ে পড়িস।